হরে কৃষ্ণা। তো আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম, মানে আমার বাড়ির যত যত ইন্টেরিয়র ডেকোরেশনের, মানে ফার্স্ট ফ্লোরের, তো তোমরা সবাই বলেছিলে যে মন্দির দেখানোর বা কিচেন দেখানোর জন্য। তো এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি দেখিয়ে দিই, মানে আজকেই সেই জন্য আজকে ভিডিওটা করতে শুরু করে দিয়েছি। আবার অনেকেই আমার ওগুলো দেখে, আমি কিন্তু ভিডিওতে মেনশন করেছি যে আমি ওপরে যাইনি, কিচেন বা মন্দির আমি দেখাচ্ছি না, কিন্তু তাও অনেকে এগুলো দেখে বলছে কই তোমাদের এত বড় বাড়ি করেছো, কই মন্দির তো দেখলাম না, একটাও ফটো দেখলাম না, ওটা কেমন তোমরা বাড়ি করেছো, এইরকমও অনেক কমেন্ট এসছে। তো আমি ওসব কমেন্টে পাত্তা দিই না। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই আমার মন্দির দেখেছো। তো তাও আমি আজকে থার্ড ফ্লোরের পুরো ডেকোরেশন আর মন্দির কিচেন এটা দেখাতেই এসেছি। অনেকে আবার আমাকে রিকোয়েস্টও করেছে, যেহেতু তোমাদের সবার ভালো লেগেছিল যে উপরের তলাটায় বা মন্দিরটা দেখাতে, তো আমি সেটাই আজকে দেখাতে এসেছি। চলো এটাই তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। হরে কৃষ্ণা। তো এটা হলো মন্দিরের গেট। এই যে আমার মন্দিরের গেট খুলতেই দেখতেই পাচ্ছ। বাট এই যে আমি একটা কথায় তোমাদেরকে, মানে সবাইয়ের জন্যই বলছি, যারা নেগেটিভ কমেন্ট করো বা পজিটিভ, আমি আমার রুমের যে ডেকোরেশন করেছি বা প্রত্যেকটা আমার বিল্ডিংয়ের যতগুলো রুম আছে, আমার এই মন্দিরের রুমটা কিন্তু সব থেকে বড়, মানে সব থেকে বড়। আমি এটাই আমার ইচ্ছে ছিল যে আমি আমার মন্দির বানাবো, যে আমি যে রুমে থাকবো তার থেকেও যেন বড় হয়। তো এই রুমটা সেরকমই বড়, তাই জন্য একবারে এদিক থেকে দেখিয়ে দিচ্ছি। অনেক বিরাট বড় রুম। আর এটা আমার মন্দিরের, এই যে দেখতেই পাচ্ছ বড় বড় আলেখ্য শেড, কারণ আমার মায়ের ভীষণই মানে ইচ্ছে ছিল যে বড় বড় রাখবে, যেহেতু মুখগুলো স্পষ্ট দেখতে পাই। মানে বয়স হলে মায়ের শুধু ইচ্ছে যে মা সবসময় বলবে বয়স হলে আমি তো মন্দিরে হয়তো যেতে পারবো না, তো যাতে আমি দর্শনটা খুব সুন্দর করে করতে পারি। তো সেই মায়ের ইচ্ছেতেই আমি বড় বড় এরমই আলেখ্য শেডগুলো এনেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ গোপু বসে আছে। গোপু আছে অ্যাকচুয়ালি মাসির বাড়ি। গোপু হচ্ছে বোনের এটা গোপাল, আর গোপু সবসময় মাসির বাড়ি থাকতেই ভালোবাসে, সেই জন্য মাসির বাড়িতেই থাকে। তো যাই হোক, এটা হচ্ছে মন্দিরটা। আর এই মন্দিরের একটা স্পেশালিটি, যেটা আমি নিজের মতো করে করেছি, যেহেতু আমার মায়ের ইচ্ছা যে বয়স হয়ে গেলে হয়তো আমি মন্দিরে যেতে পারবো না, তাই জন্য মা যাতে প্রদক্ষিণ করতে পারে সেই জন্যও কিন্তু আমি ব্যবস্থা করে রেখেছি। মা এটা বলেছিল যে এমন একটা মন্দির করবি যেন আমি প্রদক্ষিণ করতে পারি। তো সেই জন্য রুচি একবার গিয়ে দেখাও প্রদক্ষিণ করা যায়। দেখো ওই যে ভেতর দিয়ে গিয়ে প্রদক্ষিণ করা যায়, মন্দির প্রদক্ষিণ একদম সুন্দর করে। চলে এসো, আবার যাও যাও, এত সুন্দর করে মন্দির প্রদক্ষিণ করা যায়, যেটা আমি প্ল্যান করে করেছিলাম, যাতে সবসময় মন্দিরে না যাওয়া হলেও যাতে আমি মন্দির পরিক্রমা করতে পারি সেজন্য। আর এখানে আছে আমার ভগবানের, আমাদের ওয়ার্ড্রপ আছে, আর ভগবানের থাকবে না তা কি হয়? তো এখানে এই যে একটা ভগবানের জন্য ওয়ার্ড্রপ বানিয়েছি। এটা হচ্ছে, এখানে আছে গোপুর বিভিন্ন ধরনের ড্রেস শুকানোর জন্য, এটা দেওয়া থাকে, সেই জন্য এটা এখানে লাগানো আছে। ব্যাস এটাই। আর এই যে ডেকোরেশন, আমার এখানে একটা প্ল্যান ছিল, এখানে একটা ভালো বড় ঝাড়বাতি রাখবো, এখন আমার কেনা হয়নি। তো এখানে একটা বড় ঝাড়বাতি বসবে। তো ওভারভিউ করতে হলে পেছন পিছিয়ে যাই একবার। তো এই যে ভেতরে একটা যদি মেরম একটা ঝাড়বাতি বসাই তো ভীষণই সুন্দর হবে। আর আমার একটা ইচ্ছেও আছে এখানে একটা কুলার বসানোর, গরমকালে ভীষণই গরম যখন হয় তখন আমার মনে হয় যে একটা কুলার হলে ভালো হতো। তো এটা করবো। আমার এখানে একটা অ্যাডজাস্ট ফ্যান রাখা আছে যদিও, তাও আমার ইচ্ছা আছে আর কি। তো তোমাদের কেমন লাগলো মন্দিরটা অবশ্যই জানাবে। এরপর নেক্সট আমি যাচ্ছি যে কিচেনের দিকে। আমার মন্দির থেকে বেরিয়েই আমার এখানে কিচেন, একদম কিচেনে রান্না হবে আর মন্দিরে ভোগ লাগানো যাওয়া যাবে। তো এটাই হচ্ছে কিচেন। ইগনোর করবে আমার বাসনপত্র এখানে রাখা আছে, আর বেশি নিয়েও কিছু বাসন আছে, যাই হোক। তো এখানে আমার আছে ওয়াটার পিউরিফায়ার, কুচিনার, আর এখানে আছে গ্যাস ওভেন যা থাকে, আর এখানে সব কিছু মশলা টশলা রাখার শেলফ এগুলো। ব্যাস এই যে কাজ। আমার ফোনটা কেন এরকম করছে বুঝতে পারছি না। তো পুরোটা টোটাল এরকম আমার কিচেনের ভিউ। আর যেমন ওপরে নিচের বারান্দায় দেখেছিলে এই যে লম্বা একটা বারান্দা, সেটা কিন্তু এখানেও আছে। এই যে এদিক থেকে ওই দিক দক্ষিণের বারান্দা পুরো বড় করে এদিকেও আছে, সেম টু সেম। আর এই যে ওই দিক থেকেও যাওয়া যায়,
ওই যে রুচি চলে গেল আর এদিক থেকে আসা যায় চলে এসে। যাই হোক, তো এরপর আমরা যাব এইদিকে হলো কিচেন, আর কিচেনের ওইদিকে চলে গেলেই হচ্ছে ডাইনিং প্লেস। ডাইনিং প্লেস আর ওখানে আছে ওই ফ্রিজ, আর এখানে আছে ওয়াশিং মেশিন, আর ওদিকে আছে সিঙ্ক, যেটা হচ্ছে হাত মুখ ধোয়ার সিঙ্ক। তো এদিকে বারান্দা, আর এই যে ডাইনিং প্লেসটা একটু ভালো করে দেখিয়ে দিই পিছিয়ে গিয়ে। বেশ ওপরে এটা হচ্ছে আমার ডাইনিং প্লেস, ওদিকে একটা সিঙ্ক যেটা হচ্ছে হাত মুখ ধোয়ার, আর এই রোতে গিয়েছি ওই দিকে যেটা কিচেনে দেখলে ওটাও একটা সিঙ্ক আছে ওখানে, যেটা ভগবানের বাসনপত্র ধোয়ার। তো নেক্সট এই যে আমাদের ডাইনিং প্লেস থেকেই যে দেখা যাচ্ছে রুমটা, এটা হচ্ছে আমার মা বাবার রুম। রুচি আগে গিয়ে দেখিয়ে দিচ্ছে। তো এখানে এই যে একটা দিলে মা আর বাবা এখানে বসে আছে। যাই হোক, এই পুরোটা ওই যে ওখানে হচ্ছে গ্রন্থ রাখার জন্য শেলফ করা আছে, যেখানে হচ্ছে বাবা মা দুজনেই গ্রন্থ পড়বে বের করে, সেই জন্য। ওখানে একটা কর্নারে শোপিস কর্নার আছে, আর এদিকে ওয়ার্ড্রপেও শোপিস রাখার কর্নার আছে। আর ফল সিলিংয়ের ডিজাইনটা হচ্ছে এরকম। আর এই হলো সরে আয় ড্রেসিং টেবিল, একটা ছোট্ট ড্রেসিং টেবিল, যেটা হচ্ছে দেখতে ভীষণই কিউট। রুচিকে টেনে দেখাবি? ওটার জন্য রুচি ওয়েট করছিল যে ওটা দেখাবে। হ্যাঁ, এটা ঠেললে তো আর খুলে যাবে। ব্যাস, এই হলো পুরো মা আর বাবার রুম। পুরো ছবি রাখা আছে। ব্যাস, সবকিছু দেখানো হয়ে গেছে, কমপ্লিট। তো এটাও বলবে যে মা বাবার রুমটা কেমন হয়েছে, আর কোনটা ভালো লাগলো, ডাইনিং প্লেস, তারপর গিয়ে কিচেন, মন্দিরটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলবে না। সবকিছুই আজকে দেখিয়ে দিলাম। সবাই বলছিল, মানে যারা জানে তারা তো জানেই, যারা জানেন না তারা বলছিলেন যে শুধু নিজেদের রুমগুলোই মনে হয় এরকম ডেকোরেশন করেছে, মন্দির কোথায়, মন্দির কেন দেখাচ্ছে না। সেই জন্য আমি আর ওয়েট করলাম না, সবটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। আর এই যে এতটা জিনিস করা, সেটা মেনটেন করা, এটা খুবই বিশাল বড় ব্যাপার। আর এটা করা, যেটা আমি আগেও বলেছি যে হচ্ছে নিজে দাঁড়িয়ে থেকে যখন আমি করেছিলাম না, আমি মানে খুবই মানে কষ্ট হয়েছিল যে পাশে কাউকে পাইনি। মানে দাঁড়িয়ে যে মানুষ একটা বড় কিছু করে, তখন যে পাশে যদি কেউ থাকে, হ্যাঁ ওর রায়রুচি বাবা টাকা দিয়ে হেল্প করেছে, কিন্তু ও সময় দিতে পারেনি এখানে এসে দাঁড়িয়ে থেকে। কিন্তু আমি ওই যে দিনের পর দিন রোদে তেতে পুড়ে এখানে দাঁড়িয়ে আমি এটা বানিয়েছি বা এটার জন্য শ্রম দিয়েছি, এটার জন্য সার্থক হয়েছে শুধুমাত্র ভগবানের আশীর্বাদ। মানে এটা যদি ভগবান আর মহাপ্রভুর আশীর্বাদ যদি না থাকতো, তাহলে ধামে এই রকম আমি বাড়ি বানাতেও পারতাম না, আমার পক্ষে সম্ভব হতো না একা দাঁড়িয়ে থেকে। পুরো শক্তিটাই হচ্ছে ভগবানের শক্তি, মহাপ্রভুর শক্তি আর গুরুদেবের আশীর্বাদ, কৃপা। গুরুদেব চেয়েছিলেন বলে এতটুকু সম্ভব হয়েছে। সবাই কৃপা আশীর্বাদ করবেন যেন ধামে এইভাবেই আমি ভগবানের নাম কীর্তন করেই আনন্দে রায়রুচিকে নিয়ে থাকতে পারি। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ।